আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো এখন আমরা এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। কাইনমাস্টার ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে রেশিও সিলেক্ট করব 16:9। এরপর আমি মিডিয়া থেকে আমার ভিডিওটা ইম্পোর্ট করব। ফাইল ইম্পোর্ট করার জন্য আমি এখান থেকে ফাইলটা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ফাইল আমি নিয়ে নিলাম। তো প্রথমে আমার কাজ হবে এই ভিডিও থেকে অতিরিক্ত অংশ কেটে দেওয়া। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অতিরিক্ত অংশটুকু আমি কেটে দেব। তো অতিরিক্ত অংশ কেটে দেওয়ার জন্য ভিডিওতে এখানে সিলেক্ট করার পর জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটা সিজার আইকন আছে, কাঁচির আইকন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেহেতু এটা ডান পাশের অংশটুকু আমি কেটে দেবো, সেক্ষেত্রে এখানে ট্রিম টু রাইট অফ প্লে হেড লেখা আছে, যেটা ডান পাশে এখানে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করে দেবো। তাহলে আমার ডান পাশের অংশটা কেটে যাবে। এখন যদি আমি বাম পাশ থেকে কাটতে চাইতাম, প্রথম ভিডিওর শুরুতে যে অংশ আছে এখানে যদি আমি কোনো অংশ কাটতে চাইতাম, তাহলে এখানে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করার পর যে প্রথম যে অংশ আছে এটাতে ক্লিক করলে ডান পাশের অংশটা কেটে যাবে। তো আমি এটা কাটতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার জন্য উপরে এটাতে ক্লিক করলে ব্যাকে চলে আসবে, তাহলে আমার এটা কাটা হলো না। তো এখন আমার কাজ হবে এই ভিডিওতে যে সাউন্ড আছে সাউন্ডটা রিমুভ করব। অতিরিক্ত সাউন্ড এটা আমি রিমুভ করব। তো সাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করার পর জাস্ট উপরে যে মাইক আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এরপর আমি এটা 0 করে দেব, তারপর ওকে করে দিলাম। এখন আমি এই ভিডিওতে একটা সিনেম্যাটিক লুক নিয়ে আসব। তো সিনেম্যাটিক লুক নিয়ে আসার জন্য এখানে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলেতে ক্লিক করার পর আমি এটা ডাউনলোড করে রাখছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য এই গেট মোড়ে ক্লিক করবেন, এখান থেকে অ্যাসেট স্টোরে চলে যাবে। এখানে আপনারা যে ফ্রেম দেখতে পাচ্ছেন, ফ্রেমে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন সিনেম্যাটিক ওপেনিং একটা অপশন আছে, এগুলো আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এগুলো ইনস্টল করা আছে, আর ইনস্টল করতে চাচ্ছি না। আমি ব্যাকে আসলাম। সিনেম্যাটিক ওপেনিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি চাচ্ছি আমার ভিডিওটা শুরু হবে, দেখাচ্ছি আপনাদের ভিডিওটা। এটা আমি পুরো ভিডিও জুড়ে দিতে চাচ্ছি। তো এখন আপনারা দেখতে পাবেন, আমি যদি প্লে করি তাহলে দেখুন সিনেম্যাটিক স্টাইলে ভিডিওটি ওপেন হচ্ছে। তো ভিডিওতে একটু শেকিং ভাব রয়েছে, তো এইটা দূর করার জন্য আমি এই ভিডিওর স্পিডটা একটু কমিয়ে দেব, অর্থাৎ একটু স্লো মোশন করব। এই স্টিকারটা আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়, এরপর ভিডিওর অতিরিক্ত অংশ কাটতে হয়। এরপর দেখলেন কিভাবে সিনেম্যাটিক লুক দিতে হয় ভিডিওতে। তো এরপরে আসবে ভিডিওর কালার কারেকশন। ভিডিও কালার কারেকশন করার জন্য সহজ একটা অপশন রয়েছে। এটার জন্য লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে এখানে এফএক্স লেখা আছে, এখানে এটাতে ক্লিক করব। এরপর নিচের দিকে আসলে দেখতে পারেন অটো এইচডিআর, এইটাও আপনি গেট মোড থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট কালারে যাবেন, কালারে গিয়ে নিচের দিকে দেখতে পারবেন অটো এইচডিআর, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অটো এইচডিআর দিলে ভিডিওর কালারটা অনেক সুন্দর আসবে। আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি।
এটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু এই স্টিকারের ওপরে রয়েছে, অর্থাৎ সিনেম্যাটিক লুক যেই ব্ল্যাক কালার ওপরের নিচে যেই দুইটা অপশন আছে এর ওপরে যেহেতু আছে, এখান থেকে আমি এটা সেন্ড টু ব্যাক করে দেবো। ওটা নিচে চলে যাবে। অ্যাডজাস্ট করে নিই। পার্থক্য দেখানোর জন্য আমি অর্ধেকে দিয়ে দিচ্ছি। দেখুন কালার কারেকশন কতটা তফাৎ দেখতে পাচ্ছেন। প্রথমে এটা কালার কারেকশন ছাড়া আর এটা কালার কারেকশন সহ দেখুন কেমন দেখা যায়। তো এটা আপনারা পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবেন। অটো এইচডিআর কম বেশি করা যাবে, এখান থেকে সেটিংয়ে যাব। এরপর আমি চাইলে এটা বাড়িয়েও দিতে পারবো অথবা আমি চাইলে এটা কমিয়েও দিতে পারবো। আমি 15 ইউজ করবো। আর একটু বাড়াতে হবে। ভিডিও কালার কারেকশন শেষে আমি এখন এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দেবেন। সাউন্ড কমিয়ে দিচ্ছি। এখানে একটা সমস্যা হবে, অনেক সময় আপনাদের ভিডিও হয়তো 5 মিনিট লং হবে, কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হয়তো বা 30 সেকেন্ড বা 1 মিনিট। তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনি জাস্ট লুপে ক্লিক করবেন। লুপে ক্লিক করার পর এক্সটেন্ড টু এন্ড অফ দ্য প্রজেক্ট এটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি পুরো ভিডিও জুড়ে চলতে থাকবে। তো আমার ভিডিও এডিটিং মোটামুটি শেষ। এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করব। ভিডিও এক্সপোর্ট করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করতে হবে। শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিওর কোয়ালিটি, রেজুলেশন, ফ্রেম রেট সব সিলেক্ট করে দেবেন। তো আমি কোয়ালিটি এখানে 1080 পিক্সেল সিলেক্ট করব। এরপর বিট রেট এখান থেকে সিলেক্ট করে কম বেশি করে দিতে পারবেন। এখানে বেশি করলে আপনার ভিডিওর সাইজ বড় হয়ে যাবে, ছোটো বড়ো এভাবে আপনার মন মতো করে নিতে পারবেন। এরপর আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এটা একটু সময় নেবে এক্সপোর্ট হতে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।